যশোর সরকারি সিটি কলেজ যশোরে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমাদের এই চলমান অনলাইন ক্লাসের আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শফিকুর রহমান। আমাদের আজকের ক্লাসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বিষয়ে অধ্যায় 1 অর্থাৎ প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আইসিটি, অর্থাৎ আমরা যে বইটা পড়ি, আমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বই, এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্ষেপে আইসিটি, এই সম্পর্কে মোটামুটি জানা দরকার, কারণ এই আইসিটি শব্দটার ব্যাপকতা অনেক। সেক্ষেত্রে আইসিটির স্টুডেন্ট হিসাবে আমাদের এই শব্দটা সম্পর্কে বা শব্দের গভীরতা সম্পর্কে কিছু জানা দরকার। আমরা সহজেই বলি আইসিটি, অনেকে আইসিটির পুরো মিনিং আমরা জানি না, জানলেও এর স্পেলিং গুলো আমরা জানি না। তো প্রিয় শিক্ষার্থী, আইসিটি, ইনফরমেশন, আই ফর ইনফরমেশন, সি ফর কমিউনিকেশন, টি ফর টেকনোলজি, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যেটাকে আমরা সংক্ষেপে বলি আইসিটি, বাংলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই শব্দটা নিয়ে যদি আমরা আলোচনা শুরু করি, তাহলে প্রথমে যে শব্দটা আসে সেটা হচ্ছে যে ইনফরমেশন, তথ্য। প্রিয় শিক্ষার্থী, আমরা কিছুকাল আগেও শুনতাম যে দিস ইজ দ্য এজ অফ সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের যুগ, আমরা এই স্লোগান শুনতাম। পরবর্তীতে আমরা শুনলাম দিস ইজ দ্য এজ অফ কম্পিউটার, কম্পিউটারের যুগ, কম্পিউটারের যুগ। কিন্তু প্রিয় শিক্ষার্থী, এখন কিন্তু আমরা আর কম্পিউটারের যুগ শুনি না বা বলি না, বিজ্ঞানের যুগও বলা হয় না, এখন বলা হয় দিস ইজ দ্য এজ অফ ইনফরমেশন, এখন আছে তথ্যের যুগ। অর্থাৎ যার কাছে যত বেশি তথ্য, যে তথ্যে যত বেশি সমৃদ্ধ, সে তত বেশি সমৃদ্ধ। অর্থাৎ বর্তমানে সারা বিশ্বে প্রত্যেকটা যোগাযোগই কিন্তু এই তথ্যের মাধ্যমেই হচ্ছে। এই জন্য বলা হচ্ছে দিস ইজ দ্য এজ অফ ইনফরমেশন। আমি যে ক্লাস কন্ডাক্ট করছি, তোমরা যে শুনছো, এখানে কিন্তু আমি তথ্যের আদান প্রদান করছি। তোমরা যে মোবাইলে কথোপকথন করো, তোমরা যে মেসেজ সেন্ড করো, মেইল করো, বিশ্বের যে কোনো প্রান্তে যে কারোর সাথে যে যোগাযোগ করো, সব জায়গায় কিন্তু তথ্যের আদান প্রদান হয়। তোমরা দোকানে যে বলো যে আমাকে কিছু ফ্লেক্সি লোড দিয়ে দাও, সেখানে কিন্তু টাকা আসে না, আসে কিন্তু কিছু তথ্য। এইভাবে আমরা বিকাশের মাধ্যমে টাকা পাঠাচ্ছি, রকেটে টাকা পাঠাচ্ছি, আমরা ঘরে বসে অনলাইনে পেমেন্ট দিচ্ছি, বিভিন্ন বিল পরিশোধ করছি, আমরা প্লেনের টিকিট করছি, ট্রেনের টিকিট করছি, সেখানে কিন্তু মূলত কিছু তথ্যের আদান প্রদান হচ্ছে। আমরা অনলাইনে ঘরে বসে বিশ্বের অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জন করছি, এসব ক্ষেত্রে কিন্তু তথ্যের আদান প্রদান হচ্ছে। এই জন্য বলা আছে দিস ইজ দ্য এজ অফ ইনফরমেশন। আর এই ইনফরমেশন এর মাধ্যমে যখন আমরা একে অপরের সাথে যোগাযোগ করছি, আর এই যোগাযোগের ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, এই সব মিলেই কিন্তু আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে আইসিটি।
তাহলে আমরা এখানে মূলত দুইটা অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে তথ্য প্রযুক্তি আর একটা যোগাযোগ প্রযুক্তি। এই দুটার সমন্বয়ে কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সারা বিশ্বে আমাদের এখন যে কানেক্টিভিটি, সব জায়গাতেই কিন্তু এই তথ্যের মাধ্যমেই আমরা একে অপরের সাথে যোগাযোগ করছি, সেটাই হচ্ছে সারা বিশ্বের কানেক্টিভিটি। তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে আসলে তথ্য প্রযুক্তি কি। তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলে তথ্য প্রযুক্তি। তাহলে এখানে দুইটা শব্দ আছে, তথ্য আর প্রযুক্তি। আমাদেরকে তথ্য সম্পর্কে জানতে হবে, প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। এখানে তথ্য ব্যবস্থা বলতে বোঝানো হচ্ছে মূলত তথ্য আদান প্রদান, তথ্য সংরক্ষণ, তথ্য সেখানে এডিট করা, সেটা নিয়ে ইনসার্ট করা, এডিট করা, হ্যাঁ, এইগুলোর সাথে সংশ্লিষ্ট যে প্রযুক্তি, অর্থাৎ তথ্য কেন্দ্রিক যে প্রযুক্তি, সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। তাহলে আমাদেরকে তথ্য সম্পর্কে জানতে হবে, প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। আমরা আগে প্রযুক্তিটা দেখে নিই, প্রযুক্তি আসলে কি। এখানে টেকনি ও লজিয়া এই দুইটা শব্দ থেকে মূলত টেকনোলজি বা প্রযুক্তির উৎপত্তি। আর টেকনি হচ্ছে যে আর্ট বা কারুশিল্প বা হাতের দক্ষতা, আর লজিয়া হচ্ছে মূলত এই লজিয়া এবং টেকনি এই দুইটা সমন্বয়ে টেকনোলজি শব্দ গঠিত। প্রযুক্তি বলতে সাধারণত কতিপয় কৌশল ও প্রক্রিয়া সমন্বিত জ্ঞানকে বোঝায়। অর্থাৎ এখানে আমাদের জ্ঞান থাকতে হবে, কিছু কৌশল থাকতে হবে, যেটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেটা ব্যবহার করব, সেটা সমন্বয়েই কিন্তু প্রযুক্তি বলা হচ্ছে। এবং এই জ্ঞানটা যখন আমরা মেশিনের সাহায্যে সেটাকে আমরা মেশিনের সাথে সংযুক্ত করব, সেটাকেই আমরা প্রযুক্তি বলবো। অর্থাৎ এর সাথে মেশিন বা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এগুলো যুক্ত। অর্থাৎ আমাদের দক্ষতাকে যখন আমরা মেশিনের সাহায্যে আমাদের সেই দক্ষতাটাকে কাজে লাগাবো, সেটাকেই বলা হচ্ছে কিন্তু প্রযুক্তি। তাহলে আমরা এরপরে দেখব তথ্য। তথ্য মিন্স ইনফরমেশন। বলা হচ্ছে যে সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল ও সুসংঘবদ্ধ যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় ইনফরমেশন। শুনতে অনেকটা জটিল মনে হচ্ছে, কিন্তু আসলে বিষয়টা জটিল না। আমরা একটু যদি আলোচনা করি তাহলে সেটা বুঝবো। এখানে বলা হচ্ছে যে আমরা যে ডেটাগুলো সরবরাহ করছি, তাহলে ডেটা সম্পর্কে আমাদের জানতে হবে। আমি ডেটা সম্পর্কে জানবো, তার আগে বলে নিই ইনফরমেশন সম্পর্কে। আমরা যে ডেটাগুলো সরবরাহ করি সেগুলো যখন আমরা প্রক্রিয়াকরণ করি, তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এক ছোট্ট যদি উদাহরণ দিই, তোমরা যখন ল্যাপটপ এবং মোবাইলে কি প্রেস করে কোনো কিছু তোমরা টাইপ করো, তখন তুমি মূলত এক একটা অক্ষর সেখানে প্রেস করো, এইটুকুই। দিস ইজ ডেটা। এই ডেটাগুলো যখন আমরা প্রেস করছি, সেটাকে যখন সুনির্দিষ্টভাবে একটার পর একটা সাজানোর পরে, যেটাকে বলা হচ্ছে প্রক্রিয়াকরণ, সাজানোর পরে যখন সেখান থেকে আমরা কিছু বুঝতে পারছি, জানতে পারছি, আমাদের মেসেজটা পরিপূর্ণ হচ্ছে, সেটাকেই কিন্তু বলা হচ্ছে ইনফরমেশন। তাহলে ডেটার সমন্বয়ে, ডেটাকে প্রক্রিয়াকরণ করার পরেই সেখান থেকে যখন ফলাফল পাওয়া যাচ্ছে, দিস ইজ ইনফরমেশন। মনীষী মেরিলকে পোপেকের যে তথ্য, সে অনুযায়ী বলা হচ্ছে যে তথ্য হচ্ছে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে উপাত্তের সঠিক, বস্তুনিষ্ঠ, অর্থবোধক, প্রয়োজনীয়, সুসজ্জিত বিন্যাস। Information is the orderly and useful or arrangement of facts or data so that they are accurate, timely, complete and concise. অর্থাৎ এই ডেটাগুলোকেই যখন আমরা অ্যাকিউরেটলি, টাইমলি এবং সেগুলোকে যখন সুসজ্জিত করছি, কনসাইজ করছি, সেটাকেই তখন কিন্তু তথ্য বলা হচ্ছে। আমরা আরো সংক্ষেপে যদি বলি, ইনফরমেশন বা তথ্য হচ্ছে ডেটা বা প্রেক্ষিত বা কনটেক্সট প্লাস অর্থ। অর্থাৎ আমরা ডেটাকে যখন কোনো প্রেক্ষিতে সাজাচ্ছি, সেখান থেকে যখন অর্থপূর্ণ হচ্ছে, সেটা দিস ইজ ইনফরমেশন।
প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি তাহলে প্রসেস ডেটা ইজ ইনফরমেশন, মনে রাখতে হবে প্রসেস ডেটা ইজ ইনফরমেশন। ডেটাগুলোকে যখন প্রসেস করা হচ্ছে, প্রক্রিয়াকরণ করা হচ্ছে, সেটাই হচ্ছে ইনফরমেশন। তাহলে ডেটা কি? ডেটা হচ্ছে আমরা বলতে পারি the raw materials of information is data। তাহলে আমরা এখন দেখব যে ডেটা কি। ডেটাগুলোকে যখন আমরা প্রসেস করছি তখন সেটা ইনফরমেশন হচ্ছে। তাহলে ডেটা কি সেটা জানা দরকার। ডেটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম অংশ। সহজ কথায় আমরা বলবো, মনে রাখবো, ডেটা ইজ দ্য র মেটেরিয়ালস অফ ইনফরমেশন, কাঁচামাল, তথ্যের কাঁচামাল। আর আমরা বলবো প্রসেস ডেটা ইজ ইনফরমেশন। ডেটাকে যখন প্রসেস করা হচ্ছে, সাজানো যাচ্ছে, প্রক্রিয়াকরণ করা হচ্ছে, তখন সেটা ইনফরমেশন হচ্ছে। প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সমূহকে উপাত্ত বা ডেটা বলে। অর্থাৎ সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। আমরা এতক্ষণ যেটা আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থী, সেটাই বলা হচ্ছে যে আমরা যে তথ্যের জন্য যে র মেটেরিয়াল গুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে ডেটা। আর এই ডেটা গুলোকে যখন আমরা একটা নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য আমরা যখন তাদেরকে সাজাচ্ছি, প্রসেসিং করছি, সেখান থেকে আমরা একটা ফলাফল পাচ্ছি, সেটাকেই আমরা বলবো ইনফরমেশন। তাহলে এখান থেকে আমাদের মনে রাখতে হবে হোয়াট ইজ ডেটা এন্ড হোয়াট ইজ ইনফরমেশন। শিক্ষার্থী আমরা আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা ডেটা ও ইনফরমেশনে আমরা কিছু পার্থক্য একটু দেখি। ডেটা হলো তথ্যের ক্ষুদ্রতম একক, আর ইনফরমেশন হচ্ছে সেই ক্ষুদ্রতম এককগুলোকে যখন আমরা অর্থপূর্ণভাবে সাজাচ্ছি এর সমন্বিত রূপ। সব উপাত্ত তথ্য নয়, সব তথ্য উপাত্ত হতে পারে। অর্থাৎ ডেটা মানেই কিন্তু ইনফরমেশন না। কিন্তু একটা ইনফরমেশন একটা ডেটা হতে পারে। যখন আমরা লিখছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রিয় শিক্ষার্থী, এখানে তথ্য একটা ইনফরমেশন, ও একটা ইনফরমেশন, যোগাযোগ একটা ইনফরমেশন, প্রযুক্তি, তার মানে এই ওটা কিন্তু এখানে এবং বোঝাচ্ছে, ওটাও কিন্তু একটা ইনফরমেশন। অন্যদিকে এই ওটাও কিন্তু একটা ডেটা। তাহলে তথ্যের মধ্যে কতগুলো ডেটা আছে, ইনফরমেশনের মধ্যে কতগুলো ডেটা, যোগাযোগের মধ্যে কতগুলো ডেটা আছে। কিন্তু ও এটা একটা যেমন ইনফরমেশন তেমন একটা ডেটাও। এই জন্য বলছে যে উপাত্তগুলা কিন্তু তথ্য নয়, বাট তথ্যগুলা কিন্তু উপাত্ত হতে পারে। এটি সবসময় অর্থপূর্ণ নয়, সব উপাত্তই অর্থপূর্ণ হবে না। উপাত্তগুলোকে আমরা সবসময় এর অর্থ বুঝবো না, বাট সেগুলোকে যখন সাজাবো অর্থপূর্ণ হবে, সেটাই হবে ইনফরমেশন। যেটা সরাসরি ব্যবহার করা যায় না, কিন্তু ইনফরমেশন সরাসরি ব্যবহার করা যায়। আর ডেটাকে সবসময় প্রক্রিয়াকরণ করতে হয়, সাজাতে হয়। আর ইনফরমেশন তো প্রক্রিয়াকরণ করার পরেই আমরা পাই, যার কারণে ইনফরমেশন কোনো প্রক্রিয়াকরণ করতে হয় না। ডেটা সবসময় তথ্যের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়, আর এই কাঁচামালকে যখন প্রক্রিয়াকরণ করি সেটাই তথ্যে রূপান্তরিত হয়। আর ডেটা সজ্জিত থাকে না, সজ্জিত হলে সেটা ইনফরমেশন তৈরি হয়ে যায়। ডেটা থেকে কোনো বিশেষ বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায় না, কিন্তু তথ্য মানেই ধারণা লাভ করা যায়। ডেটা ইনপুট স্বরূপ, তথ্য আউটপুট স্বরূপ। অর্থাৎ আমরা যখন ইনপুট দিচ্ছি কোনো কিছু কম্পিউটার বা ল্যাপটপে, যখন আমরা একটা অক্ষর প্রেস করছি দিস ইজ ডেটা, কিন্তু যেটা আমাদের মনিটরে শো করছে সেগুলোকে সাজানো গোছানো অবস্থায় দিস ইজ ইনফরমেশন। আমি যদি একটা উদাহরণ এখানে লক্ষ্য করি, এখানে ফলাফল, প্রথম মাহি, পরীক্ষা, পাস, বার্ষিক ইত্যাদি, এখান থেকে কিন্তু আমি কোনো অর্থপূর্ণ কিছুই বুঝতেছি না। অর্থাৎ এটা সজ্জিত অবস্থায় আছে, প্রক্রিয়াকরণ করা অবস্থায় নেই। কিন্তু এটাকে যদি আমি প্রক্রিয়াকরণ করি তাহলে আমি দেখো ইনফরমেশনের এখানে সহজেই বুঝতে পারছি যে বার্ষিক পরীক্ষার ফলাফল, এখানে হচ্ছে মাহি তার রোল পাস, সে প্রথম মেধা স্থান অর্জন করেছে, দিস ইজ ইনফরমেশন। তাহলে এগুলো যখন অসজ্জিত অবস্থায় ছিল তখন সেগুলো ছিল ডেটা। কিন্তু আমরা এই ডেটাগুলোকে যখন ফলাফল পাওয়ার জন্য আমরা এগুলো প্রক্রিয়াকরণ করেছি, সাজিয়েছি, সেখান থেকে কিছু আমরা একটা অর্থপূর্ণ একটা ফলাফল পেয়েছি, সেটাই হচ্ছে ইনফরমেশন।
প্রিয় শিক্ষার্থী, ডেটা এবং ইনফরমেশন সম্পর্কে আশা করি তোমরা বুঝছো। মনে রাখতে হবে ডেটা হচ্ছে কাঁচামাল, আর সেই কাঁচামাল থেকে যেটা আমরা প্রক্রিয়াকরণ করার পরে যে ফলাফল পাচ্ছি সেটা ইনফরমেশন। এবারে আমরা দেখবো যোগাযোগ প্রযুক্তি। যোগাযোগ মানে এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে কোনো কিছু আদান প্রদান করা। তাহলে এই তথ্যকে যখন আমরা প্রযুক্তির মাধ্যমে আদান প্রদান করছি সেটাকেই আমরা বলবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে তথ্যের সাথে এই যোগাযোগের নিবিড় সম্পর্ক রয়েছে। যখন আমরা এই তথ্যগুলার মূলত আমাদের তথ্যগুলোকে যখন আমরা এই যে টেলিযোগাযোগ, অডিও, ভিডিও, কম্পিউটিং, সম্প্রচার ইত্যাদির মাধ্যমে আমরা যখন যেটা একে অপরের সাথে যোগাযোগ করছি, তার ফলেই কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তৈরি হচ্ছে। তাহলে আমরা সার্বিকভাবে বলতে পারি কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি হিসাবে চিহ্নিত করা যায়। তাই বর্তমানে তথ্য প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা আইসিটি বলা হয়। অর্থাৎ শুধু তথ্যই আমরা সমৃদ্ধ থাকলেই হবে না, সেটাকে আমাদের যোগাযোগ করতে হবে, এবং এই যোগাযোগের জন্য আমরা যে প্রযুক্তি ব্যবহার করি এই সমন্বিতভাবেই সব মিলেই এটাকে বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা আইসিটি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। সেখানে তথ্য ও ডেটা ও ইনফরমেশন সম্পর্কে পার্থক্য জেনেছো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করেছো। তো ছোট্ট একটি বাড়ির কাজ দিব, সেটা হচ্ছে যে সকল তথ্য উপাত্ত হতে পারে কিন্তু সকল উপাত্ত তথ্য হতে পারে না। অর্থাৎ ইনফরমেশন ডেটা হতে পারে কিন্তু ডেটা কখনো ইনফরমেশন হতে পারে না। এটা তো আমরা শিখবে। তো সকলকে এ পর্যন্তই ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।